আজকের আগ পর্যন্ত ওই ছিল আমাদের সর্বশেষ অ্যাডপশনে আসা টার্টল। তো ওর পিছনে কিন্তু অনেক ক্ষত ছিল, ফাঙ্গাল ইনফেকশন ছিল, সেগুলো এখন কিন্তু পুরোপুরি সেরে গেছে। ওর কালারটাও কিন্তু চমৎকার হয়েছে এখন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষিম আনিক। এই দেখেন আমাদের নতুন সদস্য, ওর নামটা ঠিক জানা হয় নাই কারণ কালকে আমি অফিসে ছিলাম না, আর গতকালকেই এইটা ঢাকা ক্যান্টনমেন্টের এক ভাই অ্যাডপশনে দিয়ে গেছেন আমাদের এখানে বার্ডস ক্যানভাসে। তো এটা উনি প্রায় 5 বছর ধরে লালন পালন করতেছিলেন। এখন কোনো কারণে সে আর সময় দিতে পারতেছে না, যে কারণে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, উনি নিজে এসে দিয়ে গেছেন। তো ওর নামটা কি আসলে আমি ঠিক জানি না, জেনে নেব অবশ্যই। এখন আমরা ওকে হচ্ছে গিয়ে আমাদের যে মূল সেটআপটা, যেখানে আমাদের অন্যান্য টোটালগুলো আছে তাদের সাথে অবমুক্ত করব। আমি এখানে আসছি, আর আমি আসলে ওরা বুঝে যায় যে আমি ওদের জন্য খাবার নিয়ে আসছি। দেখেন সব উঠে আসতেছে খাবার খাওয়ার জন্য। দাঁড়া রে বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, দিব। তো নতুন মেম্বারটাকে এখানে বাকিদের সাথে রিলিজ করে দেই। বিসমিল্লাহ। আমাদের কিন্তু এখন একে একে অনেকগুলো রেড ইয়ার স্লাইডার টোটাল হয়ে গেছে। এই যে ওর কথা মনে আছে কিনা, ওর নাম হচ্ছে পেনি। ওই যে মুখে যেটার মাছ, ওর নাম হচ্ছে পেনি। আজকের আগ পর্যন্ত ওই ছিল আমাদের সর্বশেষ অ্যাডপশনে আসা টার্টল। তো ওর পিছনে কিন্তু অনেক ক্ষত ছিল, ফাঙ্গাল ইনফেকশন ছিল, সেগুলো এখন কিন্তু পুরোপুরি সেরে গেছে। ওর কালারটাও কিন্তু চমৎকার হয়েছে এখন। একটা মাছ নিয়ে নিচের দিকে চলে গেছে, এই জন্য দেখাইতে পারলাম না, আবার আসলে দেখাবো ইনশাল্লাহ। না না না, গুড বয়। বাকিরা কই? এই যে হচ্ছে ডিঙ্গো। ডিঙ্গো ছোট বিদায়ও ও সিরিয়ালই পায় না বড়দের সাথে। এই যে হচ্ছে পেনি, ওই যে মাছটা এখনো ওর মুখে আছে। ওর খোলসটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। ওই যে দেখেন এখন কিন্তু ও পুরোপুরি সুস্থ। দাঁড়াও দাঁড়াও, এভাবে সব যদি তোমাদেরই দেই তাহলে বাকিরা ভাগে পাবে না। আমি কিছু মাছ এখন ছড়াই ছিটাই দেবো যাতে সবাই ভাগে পায়। তো অনেকে আবার যেটা জানতে চান যে আমাদের রেড ইয়ার স্লাইডার তো গত বছর ডিম দিয়েছিল, ডিম থেকে আমরা বাচ্চা পেয়েছি কিনা। সকলের জ্ঞাতার্থে আসলে গত বছরে যে ডিমগুলো আমরা পেয়েছিলাম সেখান থেকে কোনো বাচ্চাই পাই নাই। আর এই বছরেও বেশ কিছু ডিম দিয়েছে, আমি দেখেছি কোথায় কোথায় ডিম দিয়েছে। সেগুলো আমরা হচ্ছে গিয়ে কয়েকদিনের মধ্যে খুঁড়ে তারপর হচ্ছে গিয়ে হ্যাচিংয়ের জন্য আলাদা করে নিয়ে যাব। মাটির নিচে আছে এখনো। তো দেখা যাক এই বছরে কি হয়। আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা ওদের জন্য একটা পার্মানেন্ট সেট আপ করে দিতে পারবো। নাই, সবগুলো মাছ দিয়ে দিলাম। ওরা মাছ খেতে খুবই পছন্দ করে, আর আমিও ব্যক্তিগতভাবে আমাদের যে টার্টলগুলো আছে এদেরকে ধরে ধরে মাছ খাওয়াইতে অনেক পছন্দ করি, খুব ভাল লাগে ওরা যখন খায়। আরেকটা তথ্য অনেকেই জানতে চান যে আমাদের এখানে যে টার্টলগুলো আছে এগুলো কোন প্রজাতির। এগুলো সবগুলো হচ্ছে রেড ইয়ার স্লাইডার, হচ্ছে আমেরিকান একটা স্পেসিস। তো সারা ওয়ার্ল্ডে সবচেয়ে জনপ্রিয় কচ্ছপের ভ্যারাইটির মধ্যে এটা একটা। এই প্রজাতির কচ্ছপ পেট হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয়। আর এই রেড ইয়ার স্লাইডার কিন্তু বাংলাদেশে বৈধ, মানে এটা লালন পালন করার কোনো রেস্ট্রিকশন নাই। শুধুমাত্র যেই প্রজাতির কচ্ছপগুলো বাংলাদেশে উন্মুক্তভাবে পাওয়া যায় বনে কিংবা উন্মুক্ত জলাশয়ে, সেগুলোই লালন পালন করা নিষিদ্ধ। ছোট্ট একটা ব্লগ, দেখা হবে পরবর্তী ব্লগে। বার্ডস ক্যানভাসের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।